হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম ইউ টু ম্যাথটিভ বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 8 এ নিজে করি 3.1 এর প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। নিজে করি 3.1 এর প্রশ্নটা কি বলছে, নিচের সমীকরণগুলি সমাধান করি। তাহলে আমাদের এখানে কিছু সমীকরণ দেওয়া আছে, যে সমীকরণগুলো সমাধান করতে হবে। প্রথম সমীকরণটা কি আছে, 5x সমান 30। তাহলে 5x সমান যদি 30 হয় তাহলে x এর মান কি হবে? তাহলে 5x মানে কি, 5 গণিত এক্স। 5x মানে কি, 5 আর এক্স এর গুণ, তাহলে 5 গণিত এক্স সমান 30। তাহলে বা আমরা যদি শুধু এক্স এর মানটা নিই তাহলে এই 5টাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যেতে হবে। বাম পক্ষে দেখো 5টা এক্স এর সাথে গুণ হয়ে আছে, ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স সমান কি হবে, 30 গণিত 5টা হয়ে যাবে ভাজিত 5। ঠিক আছে, তাহলে 30কে 5 দিয়ে ভাগ করলে কি হয়, 5 6 30, অর্থাৎ এক্স সমান কত আসছে, বা এক্স সমান আসছে 6। আর এটাই হচ্ছে আমাদের প্রথম সমীকরণের সমাধান। এরপর 2 নম্বর সমীকরণটা কি দিয়েছে, 2x প্লাস এক্স মাইনাস 1/2 সমান 5। তাহলে এখানে x এর মান কি হবে? তাহলে প্রথমে আমরা কি করব, গোটাটা লসাগু নিয়ে নেব। তাহলে লসাগু কি হবে, লসাগু হয়ে যাবে 2। ঠিক আছে, তাহলে 2x মানে কি, 2x/1। তাহলে 2x/1, আর এখানে এক্স মাইনাস 1/2, তাহলে 1 আর 2 এর লসাগু 2 হচ্ছে। তাহলে 2x/1 যদি থাকে তাহলে এই 2কে আমরা এই হরের 1 দিয়ে ভাগ করব। 2x মানে কি, 2x/1 আমরা এটা ধরে নিতে পারি, 2x/1। ঠিক আছে, 2x/1 এটা যদি আমরা ধরে নিই তাহলে এই লসাগু 2কে 1 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, ভাগফল 2 1 কে 2, অর্থাৎ 2 হবে ভাগফল। আবার যেটা ভাগফল হবে সেটা আবার লবের সঙ্গে গুণ হবে। তাহলে 2 হচ্ছে আমাদের ভাগফল গণিত লব, তাহলে 2 গণিত 2x। তাহলে 2 ইন্টু 2x প্লাস লসাগুকে হর দিয়ে ভাগ করলে কি হবে, 2/2 অর্থাৎ 1। তাহলে 1-এর সঙ্গে আবার এই লবটা গুণ হবে, তাহলে 1 গণিত x-1। ঠিক আছে, সমান 5। বা মাঝে একটা বড় দাগ, হরে 2, 2 ইন্টু 2x, তাহলে 2 দুগুণে 4x প্লাস x-1 এর সঙ্গে 1 গুণ করলে এখানে x-1 হবে, সমান 5। ঠিক আছে, বা মাঝে একটা বড় দাগ, 4x প্লাস এখানে ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, তাহলে প্লাস এক্স। দেখো ব্র্যাকেটের মধ্যে এক্স এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, ব্র্যাকেটের বাইরেও প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস। আবার দেখো ব্র্যাকেটের মধ্যে একের আগে মাইনাস চিহ্ন আছে, ব্র্যাকেটের বাইরে প্লাস চিহ্ন আছে, তাহলে এই প্লাস আর এই মাইনাস গুণ করে প্লাসে মাইনাসে -1। ঠিক আছে, 2 হরে সমান 5। ঠিক আছে, বা এবার আমরা জায়গা বাঁচানোর জন্য পাশে লিখছি। তাহলে 4x প্লাস এক্স, তাহলে এখানে 4টে প্লাস এক্স, এখানে একটা প্লাস এক্স, তাহলে টোটাল 5টা প্লাস এক্স। তাহলে 4x প্লাস এক্স সমান কি হবে, 5x মাইনাস 1। তাহলে 5x মাইনাস 1 সমান, দেখো 2টা আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাবো। তাহলে বাম পক্ষে দেখো 2টা বাই 2 হয়ে আছে, অর্থাৎ ভাজিত 2। তাহলে বাম পক্ষ থেকে ডান পক্ষে হয়ে গেলে এটা গণিত 2 হয়ে যাবে, সমান 5 গণিত 2। 5 দুগুণে কত হয়, 5 দুগুণে 10 হয়। ঠিক আছে, তাহলে বা 5x মাইনাস 1 সমান 10। তাহলে 5x সমান কি হবে, এই -1টাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাবো, তাহলে -1টা হয়ে যাবে +1। তাহলে 5x সমান 10 প্লাস 1 সমান 11। ঠিক আছে, বা 5x সমান 11। তাহলে x সমান কি হবে, 5x মানে কি, 5 গণিত x, তাহলে 5টা x এর সঙ্গে গুণ হয়ে আছে। তাহলে 5টাকে যদি আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাই তাহলে গুণটা হয়ে যাবে ভাগ, তাহলে 11/5 হয়ে যাবে। ঠিক আছে, এক্স সমান হয়ে যাবে 11/5। তাহলে উত্তরটা 11/5ও হতে পারে। আবার যদি ধরো আমরা এখানে পূর্ণ ভেঙে নিই তাহলে 5 দিয়ে 11কে ভাগ করব, 5 দুগুণে 10, এখানে অবশিষ্ট থাকছে 1। তাহলে 11/5 মানে কি, 2 পূর্ণ 1/5 সমান 2 পূর্ণ 1/5। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। বইয়ের মধ্যে যেরকম উত্তর দেওয়া থাকবে, যদি 11/5 দেওয়া থাকে তাহলে 11/5 হবে, আর যদি 2 পূর্ণ 1/5 থাকে তাহলে 2 পূর্ণ 1/5 হবে। এরপর 3-এর দাগের বীজগাণিতিক সমীকরণটা কি দিয়েছে, x/5 প্লাস 2/7 সমান x/10। তাহলে আমরা কি করব, বা x/5টাকে বাম পক্ষে রাখলাম। ঠিক আছে, আর এই প্লাস x/10টাকে
ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে যাবো, তাহলে প্লাস এক্স বাই দশটা কি হয়ে যাবে, মাইনাস এক্স বাই দশ। ঠিক আছে, সমান এবার এই প্লাস টু বাই সেভেনটা আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাবো, তাহলে এটা হয়ে যাবে মাইনাস টু বাই সেভেন। ঠিক আছে, বা এক্স বাই পাঁচ মাইনাস এক্স বাই দশ, তাহলে ভগ্নাংশের বিয়োগ করতে হবে, 5 আর 10-এর লসাগু কত হয়, 10 হয়। তাহলে এবার আমরা কি করব, এই লসাগুটাকে এক্স বাই পাঁচের হর দিয়ে ভাগ করবো, তাহলে 10কে 5 দিয়ে ভাগ করলে কোথায়, 5 দুগুণে 10, যেটা ভাগফল হবে সেটার সঙ্গে লব গুণ হবে, তাহলে 2 গুণিত এক্স অর্থাৎ 2x মাইনাস এক্স বাই দশের 10 দিয়ে এই লসাগু 10কে ভাগ করবো, তাহলে 10কে 10 দিয়ে ভাগ করলে হয় ভাগফল 1 হয়। এবার এই একের সঙ্গে আবার এক্স গুণ হবে, তাহলে 1 গুণিত এক্স মানে শুধু এক্স এখানে, সমান মাইনাস 2/7। ঠিক আছে, বা 2x মাইনাস এক্স, তাহলে 2x থেকে x বিয়োগ করলে x পড়ে থাকে, এখানে দুটো প্লাস এক্স, এখানে একটা মাইনাস এক্স, তাহলে এই একটা মাইনাস এক্স দুটো প্লাস এক্স এর মধ্যে একটা প্লাস এক্স কে এলিমিনেট করে দেবে, পড়ে থাকবে শুধু একটা প্লাস এক্স, সেই জন্য এখানে লিখলাম বাই 10 সমান মাইনাস 2/7। ঠিক আছে, বা শুধু এক্স সমান কি হবে দেখো, এক্স বাই 10 10টা ভাগ হয়ে আছে বাম পক্ষে, ডান পক্ষে গেলে গুণ হয়ে যাবে, তাহলে সমান মাইনাস 2/7 গণিত 10। 10টা বাম পক্ষ থেকে ডান পক্ষে গেল, বাম পক্ষে ভাগ হয়েছিল, ডান পক্ষে এসে গুণ হয়ে গেল, তাহলে মাইনাস 10 দুগুণে 20/7। পূর্ণ যদি আমরা ভেঙে নিই তাহলে 20কে 7 দিয়ে ভাগ করতে হবে, 7 দুগুণে 14, 6, তাহলে 2 পূর্ণ 6/7, তাহলে মাইনাস 2 পূর্ণ 6/7। এরপর 4 দাগের প্রশ্নটা কি বলছে, x/4 প্লাস 1/2 সমান 1/2, বা x/4 সমান কি হবে, এই প্লাস 1/2টা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাব, তাহলে এটা কি হয়ে যাবে 1/2 প্লাস 1/2টা হয়ে যাবে মাইনাস 1/2। ঠিক আছে, তাহলে হাফ থেকে হাফ বিয়োগ করলে পড়ে কি থাকবে, শূন্য পড়ে থাকবে। ঠিক আছে, হাফ থেকে হাফ বিয়োগ করছি, শূন্য পড়ে থাকবে, তাহলে বা x/4 সমান কি, শূন্য। বা এক্স সমান কি হবে, এই বাই 4 অর্থাৎ ভাজিত 4টা বাম পক্ষ থেকে ডান পক্ষে যাবে, তাহলে ভাজিতটা হয়ে যাবে গণিত, তাহলে 0 গণিত 4। ঠিক আছে, তাহলে শূন্যের সঙ্গে 4 গুণ হলে কি হয়ে যাবে, শূন্য হবে, তাহলে এক্স এর মান কত আসছে, শূন্য। আর এটাই হচ্ছে আমাদের 4 নাম্বার সমীকরণের উত্তর। ক্লাস 8-এ নিজে করি 3.1 এখানেই শেষ হলো, যেখানে আমরা নিজে করি 3.1 এর প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগলো প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।